সকাল থেকেই আপনাদেরকে বিরক্ত করতে আবার চলে এলাম বন্ধুরা। তাহলে দেখুন, স্নান টান সেরে আমি কিন্তু নিজের একটুখানি কেয়ার করে নিচ্ছি। একটু কি গোলাপ জল আর হচ্ছে আর সানস্ক্রিন, সেটা তো প্রতিদিনই মাখতে হয়, তা সেটা মেখে নিই একটুখানি। কারণ বয়সের সঙ্গে সঙ্গে নিজের দিকেও একটু কেয়ার করা খুব দরকার। তা সেই আর কি। আর একটু বাড়ির লোকেদের সঙ্গে একটু কথাবার্তা বলছি, তা সেটাও শুনুন কি কথাবার্তা বলছি আমরা। সেগুলোও দরকারি কথা অবশ্য। হ্যাঁ, সেইগুলো নিয়ে একটু কথাবার্তা। ওই আমাদের যে মানে কৃষ্ণা যে আর কি ঘরদোর মোছে, ও আর কি জিজ্ঞাসাবাদ করছিল, তাই জন্যে আর কি ওর সঙ্গে একটুখানি সে মানে কথাটা বলছিলাম। তা কি বলছিলাম সেটাও শুনুন। এটা তো সবাই জানে যে এখন পরিস্থিতি কীরকম চলছে না চলছে ভোটের পর। তা সেই জন্যে আর কি অনেকের একটুখানি গোলক ধাঁধায় পড়ে গেছে যে কি করলে কি হবে না হবে, একটু আর কি এই নিয়ে একটু আলোচনা চলছিল আমাদের। তা যতই হোক, ওরা তো ভাতা টাতা এগুলো তো নেয়। তা সেই জন্যে আর কি সেই নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করছিল। সবাই তো সব কিছু জানতে পারে না। এখন সরকার যেহেতু আমাদের পাল্টেছে, সেহেতু এখন নানা রকম একটু এদিক ওদিক তো হবেই পরিবর্তন। সেই জন্যেই আর কি অনেকে অনেক কিছু বুঝতে পারছে না আর কি, সেই জন্যে আর কি একটু জিজ্ঞাসাবাদ করছিল। তা সেই মৌ আর আমি দুজনে একটুখানি বলাবলি করছিলাম। তা সেটা আর কি। আর এখানে দেখুন, আমি কিন্তু বডি স্প্রে ছাড়া কিন্তু আমি চলি না, জানেন তো। আমার বডি স্প্রে ভীষণ ভালো লাগে, ছেলেদের বডি স্প্রেও আমি কিন্তু মাখি। যাই হোক, এখানে চুল টুল আঁচড়ে নিয়ে এবার যাব রান্নাঘরের দিকে। দেখি কি রান্না বান্না করা যায়, আর কর্তা কী এনে রেখেছে। তা এই গরম বুঝেছেন বন্ধুরা, কি করে যে রান্না বান্না করব, কি সারবো, আর ভালো লাগছে না। তা কি করব, ঘরের দরজা জানলা খুলতে পারছি না। হ্যাঁ, 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 তখন করে দিয়েছে। না, ওদের তো বলা উচিত ছিল। অগ্নিমিত্রা পাল তো বলেই দিয়েছে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা যাতে প্রত্যেকেই পাবে। বলো না, এই কার্ড আছে তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডারে পাবে, আর যাদের করা আছে তারা পাবেই। এটাই। গুড মর্নিং বন্ধুরা, শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালো আছি। আর প্রথম কথা হচ্ছে, আজকের শনিবার, তা ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চা নিয়ে বসে গেছি, আর একটা ছোট্ট এইটুকুনি পাউরুটি, খুব নরম বন টাইপের পাউরুটি কর্তা নিয়ে এসছে। এত ভালো খেতে, কি নরম, তা এত নরম। তা ওই জন্যে একটু চা দিয়ে খেয়ে নিচ্ছে একেবারে। খেয়ে নিয়ে আজকে রান্নাঘরে ঢুকে পড়বো পটাং করে। কারণ আগে যত এই গরমে রান্নাবান্না সেরে নেওয়া যায় ততটাই মঙ্গল, তাই না বলুন? আর গরমে না বেলা অবধি রান্না করতে ভাল লাগে না যেন, কিন্তু বেলা হয়ে যায়, কিছু করার থাকে না। আজকে ছেলের অফিসে খাওয়া দাওয়া, যেহেতু আজকে ছেলে টিফিন নিয়ে যাবে না, কি আনন্দ আমাদের। আমাদের ওই জন্য মৌ ওখানে বসে আছে, হ্যাঁ, বিছানায় চুপ করে বসে মোবাইল দেখছে। আর আমরা এই এই পাউরুটি খেয়েছিস, খা, নরম তো। তোর তো দেখছি আজকাল কিছুই ভালো লাগছে না, খাবার নামেই তোর ভালো লাগছে না, ব্যাপারটা কি? আমি কি করব, যখন খিদে পায় দেখো আমি ঠিক খেয়ে নি। কি খাস? ওই যে ভাত রুটি যা পারি খেয়ে নি। হ্যাঁ, কখন? সে ভাতের সময় তো ভাতটা খাস, হ্যাঁ, আর রুটির সময় তো রুটিটা খাস। হ্যাঁ, সেটা তো সবাই খায়। এই মেয়েটাকে নিয়ে না আমি পাগল হয়ে যাব।
বলবি না যে মোটা হয়ে যাচ্ছি, কারণ না খেলেই মোটা হয়ে যায় লোকে। ওর খিদে পাচ্ছে না, তা শরবত টরবত খা। জল খেয়েছি। চা খেয়েছিস? জল। শুধু জল খেয়েছিস? জল খেলে এমনি পেট ভরে যায়। জল তো আমিও খেলাম, ওষুধ খেলাম, জল খেলাম। কিন্তু আমি বাবা ব্রেকফাস্টটা স্কিপ করি না, কারণ ব্রেকফাস্ট স্কিপ করলে কি হবে বলুন তো, চেহারা ফুলে যাবে। এটা আমি বড় বড় ডাক্তারের মুখ থেকেই শুনেছি, যেহেতু সেইটা আমি পালন করে চলি। একটা পাউরুটি, 2টো বিস্কুট, 4টে বিস্কুট এইরকম হলেও খেয়ে নিই, কেন খুব বিশাল মোটা হতে আমি রাজি না। আর আমি মোটা হলে আমার কষ্ট হয়, এমনি আগে পেটটা বড়। মধ্যপ্রদেশ বড় হয়ে গেছে, সবারই হয়ে যাচ্ছে এবার মধ্যপ্রদেশ। আজকে নাতনি স্কুল ছুটি। ছেলে কিরে 10টা বাজে, অফিস যাবে না? ডাকবো গিয়ে গিয়ে বলো তো, আমি আর জলের আওয়াজ হচ্ছে করে উঠেছে। উঠেছে? জলের আওয়াজ হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণা গিয়ে নয়তো ডেকে দেয়। ও দুষ্টু, উঠে পড়ো। হুম, এখন জানলা খুলে রাখা যাচ্ছে না গো, এত তাত। জানলা খুলে আবার বন্ধ করে দিই কিছুক্ষণ বাদে, একটু গ্যাস ট্যাসগুলো বেরিয়ে যায়, তারপর আবার বন্ধ করে দিই। বন্ধুরা, এখানে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছি, মানে কাইটা অনেকটাই মাংস এনেছে আজকে, ওই জন্যে, মানে মুরগির মাংস অনেকটাই এনেছে বলে বসিয়ে দিলাম। আর এই যে কুমড়ো শাক আলু দিয়ে পোস্ত দিয়ে বসিয়েছি, এটা জলটা মরতে একটু সময় লাগবে। আর এখানে দেখুন তেলটা ছাড়ার অপেক্ষায় রয়েছি, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। এখানে আলুটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি। আর আজকের এই রান্না হবে, আজকে আর অন্য কিছু রান্না করব না। আর এই গরমে ভালো লাগছে না কিছু, আর পেঁয়াজটাই রেখে দিয়েছি, এটা ভাতের সঙ্গে খাবো, বেশ ভালো লাগে খেতে, ওই জন্য। তা ঠিক আছে, এই তাহলে রান্না হচ্ছে আজকে। তারপরে নাতনি তো একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই জন্যে বিছানাটা একটু দেরিতে তুলছি, কারণ বিছানাটা পড়েছিল অনেকক্ষণ, ওই জন্য একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি বন্ধুরা। কারণ বিছানা না ঝাড়লে হয় না, ঘরের সবাই হচ্ছে বিছানা, সেটা যদি অপরিষ্কার থাকে ভালো লাগে না দেখতে। তা মোবাইলটাকে চার্জ দিয়েছি, দেখুন তারটা আপনাদের ক্যামেরার সামনেই দেখুন হয়ে রয়েছে, অন্য আর কি মোবাইলে চার্জ দিয়ে আমি ভিডিওটা করছি, কারণ আমার মোবাইলের যেটা আরেকটা সেটাতে আমার চার্জ ছিল না, ওই জন্যে আর রাত্রিরে চার্জ দিতে ভুলে গেছিলাম। আর সকালবেলা হলেই যেটা হয় আর কি, একটু ঝাড়া মোছাও করে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে আর একটুখানি পরিষ্কারগুলো করে নিচ্ছি। আর কি বলুন তো, দরজা জানলা না খোলা যাচ্ছে না, এত তাত আসছে যে কি বলবো, রোদ্দুরের ভীষণ রোদ্দুর, ভীষণ, মানে এত গা জ্বালা করে উঠছে। বাইরেটায় বেরোলে কিছুটা তো কেচে বাইরে মেলা হয়েছে, আবার কিছুটা বারান্দায় মেলে দেওয়া হয়েছে। আর এগুলো কি বলুন তো, নিত্য মানে ঝাড়াঝুড়ি আমি করে রাখি, যাতে একেবারে ঘাড়ে এসে না পড়ে সবটা। তাই এই আর কি, ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে অনেক কাজ আছে জানেন তো। আর এখানে দেখুন, ঝাড়া মোছা শুধু করলে তো হবে না, এখানে আবার আমার যে নাতনি হচ্ছে, এটা ওর খেলা, মানে ওর যত, মানে কি বলবো, ওর লকার ধরতে গেলে এটা ওর এখানে যাবতীয় জিনিসপত্র সব, ও খেলার জিনিস থেকে শুরু করে সব কিছু রেখে দেয়, আমারও থাকে। তা ওর জিনিসটাই বেশি থাকে, ওটা ওর হচ্ছে মানে সম্পত্তি যাকে বলে, এই খাটটা।
তা এই খাটের ওপরই ওর সব কিছু থাকে, রাখে, খেলে। আবার ওই চাদর আমি যে দিনে যে কতবার তুলে ফেলতে হয়, ওই জন্য আমার চাদরের রং ফেড হয়ে যায়, জানেন তো। তা যাই হোক, এখানে জায়গার জিনিস জায়গায় আমি প্রতিদিনই গুছিয়ে রাখি। আর ওই যে ক্লে দিয়ে দেখুন তরমুজের বানিয়েছে, মানে চেষ্টা করে আর কি, বাচ্চা তো ও নিজে থেকেই এগুলো আর কি চেষ্টা করে। আর আমি এইগুলো দেখুন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর বাচ্চাটার না শরীরটা এই গরমে না একটু খারাপও হয়েছে, একটু ঠান্ডা লেগেছে ঠিক কথা, কিন্তু ঠান্ডা লাগলেও অতটাই মানে ঠান্ডা লাগেনি যে একেবারে কিছু খেতে চাইছে না। এখন দেখছি আবার কিছু খেতেই চাইছে না, কেন কে জানে। আর ওই জন্য একটুখানি কী করছি বলুন তো, রুটির নামে তো রুটি খাবেই না, এমন হয়েছে। আগে রুটি হলে একটা হলেও খেত, এখন রুটি একটাও খেতে চাইছে না। রাত্রিরে যেরকম রুটিটা ওর কম্পালসারি ছিল, রুটি আর মাছ দিয়ে খেত, তা এখন একদমই খেতে চায় না। বা রুটি আলুর তরকারি খেত, এই রকম। এখন রুটিটা একদম মুখেই দিতে চাইছে না। ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু করে দিচ্ছি বলতে, এই ধরুন একটু লুচি, একটু পরোটা, মানে খুব কম তেলে আর কি পরোটা করে দিচ্ছি। আবার ওদিকে হয়তো লুচিটা হচ্ছে ভালো করে ছেঁকে, মানে টিস্যু পেপারে একটু সোপ করে নিয়ে দিচ্ছি, মানে তাহলেও ও দুটো তখন খাচ্ছে। আসল কী বলুন তো, পেটটা ভর্তি হওয়ার জন্যে হাজার রকম আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাচ্চা তো আবার না খেয়ে থাকলেও তো ক্ষতি না, ওই জন্যে। আর এই দেখুন না কি ধুলোবালি হয় কোথা থেকে জানি না, এর মাথা টাথাগুলো সব পরিষ্কার করলাম। আগের দিনে তো আলমারির মাথা টাথাগুলো পরিষ্কার করেছিলাম। আর এখানে দেখুন এইগুলো সব ধুলো পড়ে রয়েছে, তা সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি। সাদা সাদা মানে ধুলো। আমরা কিন্তু পাউডার কেউ মাখি না, জানেন তো, কিন্তু পাউডার একটা থাকে নাতনির জন্য, সে খুব কমই মাখে। ও পাউডার খুব একটা অ্যালার্জির জন্য মাখতে চায় না। আর বডি লোশন এইগুলোই আমাদের মাখা হয়, তাছাড়া আমরা অন্য কিছু করি না যে পাউডারের মতো উড়বে বা কিছু, তাও নয়। কিন্তু তবুও এইরকমভাবেই ধুলোবালিগুলো হয়, তা ওই জায়গাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ধুলোবালি জিনিসটা না আমার একদম সহ্য হয় না, আর মানে অপরিষ্কার জিনিসটাই আমার ভালো লাগে না। এই জন্যে একটু খাটুনি হয় ঠিক কথা, কিন্তু তবুও একটু বসে না থেকে কাজগুলো করে নেওয়া অনেক ভালো। বয়সের সঙ্গে সঙ্গে কী বলুন তো, এই কাজগুলো বসে না থেকে কিছু কিছু করে নিলে না ভালো। একেবারে দেখবেন অনেকে 50 হয়েছে মানে আমার অনেক বয়স হয়ে গেছে, এই মনোভাবটা যদি এসে যায় না, তাহলে কিন্তু কোনো কাজই সে করতে পারবে না। তাহলে কিন্তু সে অথর্ব টাইপের একটা মনোভাব তার ভেতরে কাজ করে। সেই জন্য আমি চেষ্টা করি যে নিজেকে না বসিয়ে রেখে কিছুটা এগিয়ে যাওয়ার। আর এখানে চলে এসেছি কিন্তু সন্ধেবেলা একেবারে। দুপুরবেলা আর কোনো ভিডিও আমি করিনি, ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল। তা চলে গেছি একদম মাছ বাজারে, এটা ঘাসিয়ারার মোড়ে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। আর ওই যে রাজা রাস্তা পার হচ্ছে, আমি অটো, আমার কর্তা আর মৌয়ের বাবা আর আমি, এরা গিয়েছিলাম আর রাজার অটোতে। আর ওই যে আমার কর্তার হাতে দেখুন মুড়ির ঠোয়া, ওটা হচ্ছে এর থেকে মানে ঝালমুড়ি আমি অসম্ভব ভালোবাসি খেতে, জানেন তো। তা ওখানে গেলেই আমি ঝালমুড়ি বানাই, তা ঝালমুড়ি আমি ওখান থেকেই নিয়ে আর কি কিনে খাই। তাই অটোতে বসে আছি, বসে ঝালমুড়ি খাচ্ছি। আর এখানে ভীষণ মশা, আর সেই রকম পরিমাণে গরম, রাস্তায় বেরিয়েও শান্তি নেই, হলকানি একটা, ভীষণ কষ্ট হচ্ছে। তা যাই হোক, এইভাবেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। হ্যাঁ, বেশি এগোবো না, কারণ ছোট ছোট ভিডিওই দিচ্ছি। গরমের সময় প্রচণ্ড কষ্ট, আর মাছের জানেন তো খুব দাম, আর ইলিশ মাছেরও প্রচণ্ড দাম। তা যাই হোক, এখানে আমার কর্তা এদের সঙ্গে গিয়েছিলাম, বেশ ভালোই লাগলো। মাছ বাজারে অনেক দিন বাদে গিয়েছিলাম, তা অত মাছ দেখতে খুব ভালোও লাগে। খাই না খাই, মাছ না কিনতে আর এই রান্না করতে, এগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। আর ওদের খাওয়াতেও ভালো লাগে, কিন্তু ওরা খেতে পারে না। যাই হোক, দাদা ছিলেন, দাদাও অনেক বড় একটা মাছ কিনলো, কাতলা মাছ বড় দেখে। তা সেই যাই হোক, সবই আপনারা দেখছেন আর দেখবেনও। আর প্রতিদিন এই রান্না করছি, এই মাছগুলোই এখন
আর আজকে তো মাংসই করেছিলাম দেখেছেন, আর কিছু করিনি। তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আর বাড়ির দিকে চলে আসছি, দেখুন এই যে বাড়ির পথে, কারণ এসে আবার আমার নাতনিকে মাছগুলো দেখাতে হবে, ও তো দেখবে। দেখুন বন্ধুরা, মাছ কিনে নিয়ে এলাম। এই যে পোনা মাছ, অনেক বড় ট্যাংরা, আচ্ছা তেলাপিয়া, আচ্ছা ওখানে তেল আর মুড়োটা ওর মধ্যে রয়েছে, তার মধ্যে পার্শে, আর কি গো পোনা মাছটা 4 কিলো ওজনের কাতলা মাছ, হ্যাঁ। আর হচ্ছে তেলাপিয়া, খুব ভালোবাসে, তেলাপিয়াও নিয়ে আসা হয়েছে। ট্যাংরা, ওই যে বড় বড় ট্যাংরা, পার্শেটা কোথায় গেল? এই যে পার্শে, হ্যাঁ এই যে এরকম সব ধুয়ে দিচ্ছি। না আর ধুতে হবে না, মা খাবার রেডি করছে। আমার নাতনি মাছ নিয়ে হাত দিয়ে দিয়ে দেখছে মাছগুলো কিরকম। পেটটা কি নরম না? তুমি খাবে তো মাছ? আচ্ছা।